আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। এমনই একজন ক্যান্সার রোগী মৃত্যু যে মানুষ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, যিনি বাংলাদেশে কিভাবে চিকিৎসা করেছেন, ইন্ডিয়াতে কিভাবে চিকিৎসা করেছেন, ওনার শারীরিক অবস্থা কিভাবে ছিল, এখন উনি কিভাবে সেই ক্যান্সার থেকে লাভ করছেন, আমরা সেই ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয়টা তুলে ধরছি। বিশেষ করে ভাইজান, আপনার নাম রঞ্জিত বড়ুয়া, ভবেশ বড়ুয়া, আপনার মায়ের নাম মুকুল বড়ুয়া। মুকুল বড়ুয়া, আপনার গ্রাম দমদমা মিরেশ্বর, পোস্ট অফিস হাটকান্দি, জেলা হলো চট্টগ্রাম। হ্যাঁ, তো বিশেষ করে আপনি যে অসুস্থ হয়েছিলেন, কিভাবে কোথায় কোথায় গিয়েছেন, কিভাবে কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কিভাবে আসেন, একটু যদি বিস্তারিত দেশবাসীর উদ্দেশ্যে বলেন। প্রথমে এখানে আমার লিভার ক্যান্সার ধরা পড়ে, তো লিভার সিরিজ হয়ে যায়। লিভার সিরিজ আমি দিল্লিতে চিকিৎসা নিই, ওখানে দিল্লি আইএলবিএস হসপিটালে চিকিৎসা নিয়েছে। তারপর ওনারা একটা অপারেশন করছিল। এই অপারেশন করার পরে কিছুদিন পরে আবার সাইড এফেক্ট শুরু হয়েছে। ক্যান্সারটা পুরো শরীরে আবার ছড়াই যাচ্ছিল, বলছে ক্যান্সারটা শরীরে ছড়াই যাচ্ছিল। তো তখন তারা সিদ্ধান্ত নিয়েছে থেরাপি দেওয়ার জন্য, একদিন পর তো লিভার ট্রান্সপ্লান্টটা করার জন্য। তো এখন এটা তো অনেক ব্যয়বহুল স্যার, আমার তো এই পর্যন্ত অনেক টাকা চলে গেছে। থেরাপি এবং আপনার লিভার ট্রান্সফার চাইছে, সেখানে খরচ কত চাইছে তারা? ওইটা স্যার বাংলাদেশি টাকা প্রায় 70-80 লক্ষ টাকা, 70 থেকে 80 লক্ষ টাকা তারা চাইছে খরচটা। আর এর আগে আপনার কত খরচ হয়েছে? এবারে প্রায় 30 লক্ষ টাকা মতো চলে, প্রায় 30 লক্ষ টাকা খরচ হওয়ার পরে বলছে যে আবার লিভার ট্রান্সফার করতে প্রায় 70 লাখ টাকা দরকার। তারপরে আপনার শারীরিক অবস্থা কেমন হলো? তখন শারীরিক অবস্থা, আমি চলে আসছিলাম ওখান থেকে। আসার পরে এখানে কিছুদিন থাকার পরে অবস্থাটা একদম অবনতি হয়ে গেল। এখানে স্যার পেটে পানি টানি চলে এসেছিল স্যার, পেটে পানি চলে এসেছিল, গাটা ফুলে গেছিল। তারপরে কিছু খাইতে পারিনি, প্রায় 2 মাস আপনার শুধু লেবু রস খেয়েছিলাম স্যার। পরে ইউটিউবের মাধ্যমে আপনার সন্ধান পেলাম স্যার। 2 মাস পর্যন্ত খালি শুধু লেবুর রস খেয়ে বেঁচেছিলেন স্যার, পেটে পানি চলে আসছিল, সমস্ত শরীরে ক্যান্সারটা ছড়িয়ে পড়ল। তারপরে আপনারা আমার খবর পেয়ে আমার কাছে আসছেন। হ্যাঁ স্যার, হবিগঞ্জে গেলাম। তারপর হবিগঞ্জ থেকে মানে তারপরে ঢাকাতে পুরাতন পল্টনে নিচ্ছি। আমার কাছে ওষুধ খাইয়ে কতদিনে ভালো হয়েছেন? এটা 1 মাসে আমি রেজাল্ট পেয়ে গেছি। 1 মাস ওষুধ খাইয়ে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। এখন মোটামুটি হাঁটা চলাফেরা চলে আসছে। এখন মোটামুটি এখন আপনার ওষুধের কোর্সগুলো সম্পূর্ণ পূরণ করবেন। এটাই স্যার। সম্মানিত দেশবাসী, উনি বিশেষ করে 27 লক্ষ টাকার মতো শেষ করেছেন। প্রায় আরো 70 লক্ষ টাকা খরচ করার জন্য ফ্যামিলি প্রিপারেশন নিয়েছিল। সেই অবস্থায় আমি পাওয়াতে আল্লাহর শেষ রহমতে ওনার চিকিৎসায় যতটুকু সুস্থ হয়েছেন। আপনারা দেশবাসী দোয়া করবেন, উনি যেন আপনাদের সবাই দোয়ায়, চিকিৎসাটা বড় কথা নয়, আল্লাহ যদি সহযোগিতা না করে আমার গুল্লা পৃথিবীর সব ডাক্তার গুল্লা সে ওনার ভিতরে প্রবেশ করলে হবে না, আমি বিশ্বাস করি। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় যেন উনি আজীবন সুস্থ থাকেন। সবাই কাছে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।